হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের ডেড লিফট দেওয়ার সঠিক টেকনিক দেখাবো। এই টেকনিক সাধারণত আমরা বডি বিল্ডিংয়ে দিয়ে থাকি, আর পাওয়ার লিফটিং একটু অন্যরকম হয়। তো আমি তোমাদের বডি বিল্ডিংয়ে যে ডেড লিফট দেওয়া হয় সেই ডেড লিফটের সঠিক টেকনিক দেখাবো। ভিডিওটা পুরো দেখবে, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডেড লিফট দেওয়ার জন্য আমি 7 ফুটের অলিম্পিক রড ব্যবহার করেছি। সবার প্রথম যেটা হচ্ছে পায়ের গ্যাপ, দুটো পায়ের দূরত্ব 1 ফুটের মতো থাকবে, আর পায়ের ফিট সোজা প্যারালালি রাখবে। আর হাতের গ্যাপ হবে তোমার নিজের শোল্ডারের একটু বাইরে, শোল্ডারের বাইরে রাখতে হবে। চেস্ট আপ, পিঠ সবসময় আর্চিং পজিশনে রাখবে, আর হিপ ডাউন। এবার সাইড ভিউ, ফ্রন্ট ভিউ দেখালাম, এবার সাইড ভিউটা দেখো, সাইড ভিউতে কেমন লাগবে, তাহলে পুরো পশ্চারটা তোমরা বুঝতে পারবে। দেখো আমি সেই একই পিঠটা আর্চিং পজিশনে আছে, চেস্ট আপ, আর সিম্পল তুলে দেবে, কোনো রকম কোমরে যেন প্রেশার না আসে। এবার ওটা স্লো মোশনে দেখাচ্ছি, দেখো তোমরা স্লো মোশনে আরও ভালো বুঝতে পারবে বডি পশ্চার কীরকম। লিফটিং এবং গ্রাউন্ড একই রকম রাখতে হবে। এবার সেকেন্ড অ্যাটেম্প, 10 কেজি আরও দুটো প্লেট ব্যবহার করছি। প্রথমে দুটো 20 কেজি প্লেট এবং 10 কেজি দুটো প্লেট, আর রডের ওজন 80, এই রডের ওজন 20 কেজি, টোটাল এটা 80 কেজি। সিম্পল একই রকমভাবে তোমরা প্রত্যেকটা, এখানে একটা করে আমি ডেড লিফটের সেট দেখেছি। থার্ড অ্যাটেম্প নিচ্ছি, এবার আরও 10 কেজি দুটো প্লেট লাগিয়ে নিয়েছি, টোটাল 100 কেজি আছে। বডি পশ্চার কিন্তু সেই একই রকমভাবে তুলতে হবে। আর যেহেতু 100 কেজি একটু হেভি ওয়েট, তার জন্য আমি বেল্ট ব্যবহার করি, তোমরা অবশ্যই বেল্ট ব্যবহার করবে। এটা কি স্লো মোশন আবার দেখাও, দেখে নাও পশ্চারটা। আর ল্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। ল্যান্ডিংয়ের সময় যেন কোনো রকম আর্চ মুভমেন্ট না চলে যায় পিঠে। ফোর্থ অ্যাটেম্প 115 কেজি ব্যবহার করেছি। ডেড লিফট দেখো একসাথে দুটো মাসল খুব ভালো ট্রেন হয়, একটা হচ্ছে হ্যামস্ট্রিং অ্যান্ড ব্যাক। তো তোমরা এইভাবে আস্তে আস্তে ওজন বাড়তে থাকবে, আর এইভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদেরও আস্তে আস্তে ওয়েট ক্যাপাসিটি বাড়বে। থ্যাংক ইউ।